1912 সালে নিউ ইয়র্কে যাওয়ার পথে বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় বিলাসবহুল প্রমোদতরী টাইটানিক। জাহাজটি এখনও পড়ে রয়েছে আটলান্টিক মহাসাগরের 12,500 ফুট গভীরে। সমুদ্রের তলদেশে পড়ে থাকা বৃহত্তম এ জাহাজের নতুন ভিডিও প্রকাশ করেছে গভীর সমুদ্রের তলদেশ মাপা প্রতিষ্ঠান ম্যাগেলান লিমিটেড এবং আটলান্টিক প্রোডাকশনস। 2022 সালে তারা এ কাজ সম্পূর্ণ করে। তারা জানিয়েছে, এবারের ভিডিওতে টাইটানিকের যে চিত্র উঠে এসেছে তা আগে কখনো দেখা যায়নি। আগে টাইটানিকের যেসব ভিডিও বা ছবি প্রকাশ করা হয়েছে সেগুলো ঘোলা বা অস্পষ্ট ছিল। এছাড়া পুরো জাহাজটির চিত্রও তুলে ধরা সম্ভব হয়নি। তবে নতুন এ ভিডিওতে জাহাজটির পুরো ধ্বংসাবশেষের চিত্র উঠে এসেছে। এতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে টাইটানিকটি 2 খণ্ড হয়ে পড়ে আছে। জাহাজটির বো, স্টার্ন এমনকি প্রপেলারটির নাম্বারও ক্যামেরায় ধরা পড়েছে। গভীর সমুদ্রে ম্যাপিং ও স্ক্যান করে টাইটানিক জাহাজটির 3D ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটি দেখলে মনে হয় যেন জাহাজটির আশেপাশে কোনো পানি নেই, শুধুমাত্র খালি জায়গায় এটি পড়ে রয়েছে। টাইটানিকের বিশ্লেষক পার্কস স্টিফেনসন বিবিসিকে বলেছেন, জাহাজটি সম্পর্কে এখনও কিছু মৌলিক প্রশ্ন রয়েছে যার উত্তর দেওয়া দরকার। 73 বছর পর 1985 সালে সাগরের তলদেশে এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়। এরপর থেকেই এই জাহাজটির প্রতি মানুষের কৌতূহল আরও বেড়ে যায়। কিন্তু এটি এতটাই বিশাল যে গভীর অন্ধকারে ক্যামেরা দ্বারা জাহাজের কিছু ছবি তোলা যেত। পুরো জাহাজটি কখনোই দেখানো সম্ভব হয়নি। ম্যাপিং ও স্ক্যান করে জাহাজটি সম্পূর্ণ ছবি তোলা সম্ভব হয়েছে। অবশ্যই ভিডিও ধারণে সমুদ্রের নিচে যাননি বিশেষজ্ঞরা। তারা সমুদ্রের ওপর থেকেই সাবমার্সিবল ব্যবহার করে ও 200 ঘন্টার বেশি সময় ব্যয় করে জাহাজটির ছবি তুলেছেন। জাহাজটির প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে 70,000-এরও বেশি ছবি তোলা হয়েছে। এরপর সেগুলো সাজিয়ে তৈরি করা হয়েছে 3D ভিডিও। নতুন এ ভিডিওতে জাহাজের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোও উঠে এসেছে। ধ্বংসাবশেষের মধ্যে মদের বোতল, মানুষের জুতাসহ বেশ কিছু জিনিস দেখা গেছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।